আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে যা যা থাকতেছে তা তো আপনারা দেখতেই পারবেন। সাথে বলে রাখি, যেহেতু যারা কম বেশি আমার ভিডিওটা দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট বক্সে এসে আপনাদের যে কোনো মতামত আমাকে জানাতে পারেন। তো আজকে শুক্রবার ছিল, সকাল সকাল উঠে চা নাস্তা সেরে ঝাড়া মোছার কাজ শুরু করে দিছি। যেহেতু ওর বাবা আছে, ওর বাবা থাকলে অনেক সময় আমার অনেক কাজ করতে সমস্যা হয়ে যায়। ওনার অনেক ধরনের কাজ থাকে ওই দিন। তো উনি থাকলে উনি যেদিন থাকে না ওই দিনই আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো বেশি করে নিই। তারপর আজকে যেগুলো একদম সামনে করতেই হবে, না করলে নয়, ওগুলাই সেরে নিচ্ছি সকাল সকাল উঠে। তো এই দেখতে পাচ্ছেন, আমি আমার সামনের রুমটা ছোট অনেক, যেখানে শুধু দুইটা সোফা, একটা টেবিল ছাড়া আর কিছুই বসানো হয় নাই। যেহেতু আমার বাসাটা ছোট, এটা ভাড়া বাসা। তো এখানে ছোট রুমে আর ওভাবে সাজানো গোছানোর মতো করে কোনো কিছুই হয় নাই। তারপরে চেষ্টা করছি এমনি গুছাই গাছা রাখার জন্য। যেহেতু বাচ্চা আছে ছোট, ওভাবে আর হয় না গুছাই গাছা রাখা। তারপরও যতটুকু পারি সম্ভব হয় ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি, সবসময় পরিষ্কার। যেহেতু ছোট বাচ্চা আছে, বাচ্চারা সবসময় আছে মেঝেতে শুয়ে পড়ে, এটা ওটা পড়লে তুলে মুখে দিয়ে পেলে হয়তো বা আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখি না। সেই জন্য চেষ্টা করি আর কি সবসময় একটু ক্লিন রাখার জন্য। তো আজকেও তার ব্যতিক্রম ছিল না, প্রতিদিনের নেই। প্রতিদিন যেগুলো করতে হয় আমার ওগুলোই করতেছিলাম। ঝাড়া মোছার কাজগুলো ওর বাবা ছিল, আরও তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় ওর বাবা না থাকলেও আমি একটু দেরি করে কাজগুলো করলেও আমার কোনো ঝামেলা থাকে না। কিন্তু উনি থাকলে বাসায় আসলে ওভাবে আর হয় না রেস্ট নিয়ে করা। তো আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি সকাল সকাল। তো আমি এই প্ল্যাটফর্মে নতুন, যারা আমার ভিডিওগুলো কম বেশি দেখতেছেন, আমার শর্ট ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে আমি দেখতেছি। যারা আমার শর্ট ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এবং লং ভিডিওগুলো যারা আমার দেখতেছেন তার সবাইকে রিকোয়েস্ট করব, যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি আমার ভিডিওগুলো আপনার বন্ধু বান্ধব যাদের সাথেই পারেন না কেন শেয়ার করতে পারেন। তাতে আমার হবে কি, অনেক বেশি লোকে আমার ভিডিওটা আরও বেশি দেখতে পারবে, আমারও অনেক বেশি আগ্রহ বাড়বে, আরও বেশি বেশি ভিডিও ছাড়তে ইচ্ছে করবে। তো যাই হোক, আজকে আমি ঝাড়া মোছার কাজগুলো করে নিছি। এগুলো করছি আমি অফ ক্যামেরায়, যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করতেছি এগুলো আসলে ভিডিও করার সময় হয় নাই, যেহেতু অফ ক্যামেরায় করছি। তারপর জাস্ট আপনাদের সাথে একটু দেখাই দিলাম দেখার সুবিধার্থে। তো এগুলো গুছাই গেছে, আমি রান্নাঘরে চলে যাব। তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ছোট করে দেখাই দিয়েছি অংশটা কীভাবে পরিষ্কার করে গুছায় রাখছি। ওর বাবা একদম এলোমেলো পছন্দ করে না, সেই জন্য সবসময় চাই পরিপাটি রাখার জন্য। তো চলে গেছি রান্নাঘরে। আজকে রান্নাটা শর্টকাটে সেরে নিব, যেহেতু তিনটা বাচ্চাই অসুস্থ আমার বাসায়। বড় দুই ছেলে থেকে প্রথম কয়েকদিন থেকে জ্বর ছিল। তো ওদের দুই ভাইয়েরটা একটু কমতে না কমতে আজকে 2-3 দিন হয়েছে। আমার মেয়েটার গায়ে প্রচুর জ্বর। আসলে সিজন এখন ওরকম যাচ্ছে, গরম ঠান্ডা পড়ে। ঠান্ডার দিনগুলো আসলে বাচ্চাদের জন্য তাও অনেক ভালো যায়, গরমের দিন আসলে আরও নাস্তানাবাদ অবস্থা। যেমনি বড়দের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে বলেন, যে কোনো বিষয়ে বলেন, আর ছোটদের ক্ষেত্রে তারও বেশি, কখন ঘেমে যায়, ঘেমে ঠান্ডাটা লেগে যায় আসলে বোঝা যায় না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের জন্য শীতকালের সময়টা অনেক ভালো কাটে। তো আজকে রান্নার জন্য আমি সাদাসিধা সব কিছু বেছে নিছি, বেশি কিছু ঝামেলায় যাই নাই। ওর বাবা নারী শাক আনছিল, ওগুলা ডাল দিয়ে রান্না করতেছি। আর আমি বাড়ি থেকে কিছু মাছ আনছিলাম, ওগুলার মাথা কেটে নিছি, কয়েকটা কেটে নিয়ে এগুলা দিয়ে আমি শিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আলুটা দিব শুধু বাচ্চাদের জন্য, আর শিমটা ওর বাবার জন্য, কারণ এই জন্য আলু আর শিম মিক্স করে রান্না করতেছি। যেহেতু আমি আজকে আলাদাভাবে মাছ বা মাংস কোনোটাই রান্না করতেছি না, সেই জন্য। কারণ ওর বাবা মাছ খেতে চাইবে না, বাচ্চারা আবার মাছ মাংস না হলে খেতে চাইবে না, সেই জন্য দুইটা সবজি দিয়েছি যেটা ওরাই পছন্দ করে। যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে জানি না কার কীরকম লাগে বা কার কতটুকু ভালো লাগে বা মন্দ লাগে। আসলে এখানে অনেক সময় অনেক কথা বলে ফেলি, বা কাউকে উদ্দেশ্য করে কোনো কিছুই বলা হয় না। যেটা ভালো লাগে আসলে শেয়ার করতে মন চায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি আলু কেটে নিচ্ছি কিছু, যে শিমের সাথে ইউজ করার জন্য, যেহেতু শিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব ওগুলোর জন্য। আসলে দেখা যায় কি, আমরা বাস্তব জীবনে আর অন্য
ভাবে আসলে অনেক সময় অনেক কিছু বলে ফেলি, তাই যদি কখনো কোনো কিছু বলে ফেলি তাহলে কেউ কিছু মনে করবেন না। রান্নাবান্নার ফাঁকে চলে গেছিলাম ছাদে। আমার 2টা লেবু গাছ ছিল, ওগুলো আসলে ছাদে তুলে দেওয়ার জন্য। লেবু গাছ 2টা 3টা ছিল, একটা মরে গেছে আর 2টা গাছ আছে। ভাবছি ওই 2টা ছাদে তুলে দিলে একটু যদি হয়ে ওঠে আর কি, ভালোভাবে আবার গড়ে ওঠে। তো সেই জন্য জমিদার আন্টিকে বলে লেবু গাছ 2টা ছাদে তুলে দেওয়ার জন্য এক ফাঁকে চলে গেছিলাম ছাদে বাচ্চাদের সহ নিয়ে। তো ছাদ থেকে নেমে দেখি আমি যে তরকারিটা বসাইতে চলে গেছিলাম, তরকারিটা আমার অনেক হয়ে আসছে। দেখেন মাশাআল্লাহ দিলে আমার তরকারিটা রান্না শেষ। ওইদিকে রাইস কুকারে ভাত বসাই দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করা হলো না। তো আজকের ছোট ভিডিওটা যারা সময় নিয়ে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।